বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমরা ভিখারি, আমরা ভিক্ষা করতে এসেছি। ভিক্ষা করবার আদেশ কে দিলেন? নিত্যানন্দ প্রভু। হরিদাস প্রভুকে মহাপ্রভু আদেশ দিলেন, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আবার নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন হাট বসিয়ে তিনি আমাদেরকে বলছেন, প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে এই ভিক্ষা। নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছেন, নিত্যানন্দ প্রভু আদেশ দিয়েছেন ভক্তি বিনোদ ঠাকুরকে। তিনি লিখছেন, প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ভক্তি বিনোদ ঠাকুর মহাজন গৌড়ীয় গগনে ভগীরথ, কৃষ্ণ প্রেম ধারা প্রবাহের ভগীরথ। তিনি আবার আমাদেরকে বলছেন, তোমরা ভিক্ষায় বেরো। কি ভিক্ষা করবে? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মুখে আর কিছু বলো না, কৃষ্ণ বলো, কৃষ্ণ নাম জপ করো, শুদ্ধভাবে নিরপরাধে জপ করো। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। আমরা ভিক্ষা করতে এসেছি, তুমি কৃষ্ণ বলো। তোমার বাড়িতে এসেছি, এটাই আমার ভিক্ষা। যদি তুমি কৃষ্ণ বলো, শ্রদ্ধায় বলো, যদি অপরাধ শূন্য হয়ে বলো, তাহলে তোমার সর্ব পাপ নাশ হয়ে যাবে, জীবনের জন্ম জন্মান্তরের পাপ চলে যাবে। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। তার সঙ্গে কি পাবেন আপনি কৃষ্ণ নাম উচ্চারণ করলে? প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। তোমার শ্রদ্ধা রয়েছে, তুমি ভক্তি, তোমার হৃদয়ে ভক্তি প্রকাশিত হবে। যে ভক্তির দ্বারা কৃষ্ণ প্রেম পাওয়া যায়, সেই প্রেম তুমি কৃষ্ণ নাম বললে, উচ্চারণ করলে, সেই ভক্তি তোমার কাছে আসবে। যে ভক্তি যাজন করলে তুমি কৃষ্ণ প্রেম পাবে, পঞ্চম পুরুষার্থ, শ্রেষ্ঠ ধন। সেই প্রেম তুমি পাবে যদি কৃষ্ণ নাম করো। তাই বলি, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তুমি কৃষ্ণ বলো, এই লাভ পাবে। তুমি কৃষ্ণ ভজ, তুমি তো অনেকের ভজন করছো। তুমি স্বামী হয়ে স্ত্রীর ভজন করছো, তুমি মা হয়ে ছেলের ভজন করছো, তুমি পিতা হয়ে পুত্রের ভজন করছো, তুমি সৎ মানুষ হয়ে আত্মীয় স্বজনদের ভজন করছো। আমার কথায় তুমি কৃষ্ণ ভজন করো। নিত্যানন্দ প্রভু আদেশ দিলেন ভক্তি বিনোদ ঠাকুরকে, তুমি তো সংসারী, তোমার তো সংসার হয়েছে, তুমি এক বৈষ্ণব পুত্র পেয়েছ। তুমি এখন বাড়ি বাড়িতে, প্রত্যেকের দ্বারে দ্বারে, গ্রামে গঞ্জে, বাড়ি বাড়ি গিয়ে বৈষ্ণব করো, কৃষ্ণ ভজন করাও তাকে। এরা সংসারে ভজন করছে, এরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছে, খাটছে, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পরিবার, নাতি নাতনি নিয়ে এরা ডুবে রয়েছে। এদেরকে তুমি
কৃষ্ণ ভজন করাও। এরা যে ভজনটা করছে এটা মিথ্যা, এটা অসার। এরা যে ভজনটা করছে এই ভজনের ফল কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে না। তাই এদেরকে বলো, এদের কাছে ভিক্ষা চাও, তুমি কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজন করো। এই ভিক্ষা শেখালেন নিত্যানন্দ প্রভু। তিনি শিক্ষা পেলেন মহাপ্রভুর কাছ থেকে। নিত্যানন্দ প্রভু, হরিদাস, তারা মহাপ্রভুর পার্ষদ, তারা আবার শিক্ষা দিলেন ভক্তিবিনোদ ঠাকুরকে, মহাজন। নিত্যানন্দের অবতার সব, নিত্যানন্দের অন্য রূপ, কলিযুগের জীবকে শুদ্ধ করবার জন্য, কৃষ্ণ প্রেম ধনে ধনী করবার জন্য, কৃষ্ণ ভজন করাবার জন্য তারা আবার সাধু তৈরি করে, মঠ মিশন তৈরি করে, সাধু তৈরি করে তাদেরকে বললেন তোমরা যাও, অন্যের কাছে গিয়ে বলো এতে কোনো লাভ নেই, যা তুমি ভজন করছো এগুলো ছাই পাঁশ পাবে। এই যে ভজনটা করছো এগুলো চামড়ার থলি নিয়ে নাড়ানাড়ি করছো, লাভ কিছু হবে না, সব একদিন শেষ হয়ে যাবে, তোমার আশা মিটবে না, তোমার স্বাদ মিটবে না, তোমার কাছ থেকে সকলে চলে যাবে এবং তুমিও একদিন চলে যাবে। তাই নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি আপনারা সন্ধান করুন। এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বললেন কৃষ্ণ শিক্ষা করো। কি তোমার স্কুল কলেজের বই, তুমি টেকনোলজি পড়ছো, তুমি কম্পিউটার সায়েন্স পড়ছো, তুমি ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স তুমি পড়ছো, এগুলো জ্ঞান নয়, এগুলো অজ্ঞান, এগুলো অবিদ্যা। সে বিদ্যা অবিদ্যা ভেল, অবিদ্যার জ্বালা হইল বিষম, সে বিদ্যা হইল সেল। ভক্তিবিনোদ ঠাকুর মহাজন গাইছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। আমরা সব এক একজন গাধা, গাধার মতো খাটি, তাই আমরা গাধা। কার জন্য খাটি? অসার বস্তুর জন্য খাটি, বোধ নেই তাই আমি গাধা। মহাজন আমাদেরকে গাধা বলছেন কেন? আমাদেরকে বৈষ্ণব বলতেন, আমাদেরকে খুব ভক্ত বলতেন, তাহলে সেটা ঠিক ছিল, কিন্তু মহাজন আমাদেরকে বলছেন অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করয়ে গাধা। যে বিদ্যা সংসারের প্রতি মোহ বাড়ায়, কি সেই সংসার, কিরূপ সেই সংসার? অনিত্য সংসার, আজ আছে কাল নেই। সেজেছি, আবার রূপটাকে বদলে দেব, দেহ পেয়েছি, দেহান্তে আবার আরেকটা শরীর পাব। যা কিছু সাজা এখানে সব কিছু সরে যায়, থাকে না। তাই বলছেন অনিত্য সংসারে জীবকে করয়ে গাধা। তাই নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন স্থাপিয়েছে নামহট্ট জীবের কারণ, আমাদের জন্য। এবং আমাদের জন্য কি উপদেশ তাদের? একটা লাইন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। একটা লাইনে তিনটা কথা। জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করো, হাত দিয়ে, চক্ষু দিয়ে, পা দিয়ে, শরীর দিয়ে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণের মন্দিরটাকে সাজাও, কৃষ্ণের আরতি করো, রন্ধন করে কৃষ্ণকে ভোগ লাগাও, সন্দেশ, নারকেল লাড়ু ভোগ লাগাও, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তুমি যা ভজন করছো, তুমি যার ভজন করছো, সবটাই বেকার।
তুমি যা পরিশ্রম করছো সেটা বেকার, তুমি যার জন্য পরিশ্রম করছো সেগুলো তোমার সঙ্গে কেউ যাবে না। শূন্য গ্রন্থি অঞ্চলে বেঁধে তোমাকে এখান থেকে বিদায় নিতে হবে। তাই বলি, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ পড়ো, কৃষ্ণের লীলা পড়ো, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ প্রেম তরঙ্গিনী পড়ো। কৃষ্ণের জন্য মহাজন গান লিখেছেন, ওইগুলো পড়ো, মুখস্থ করো। কৃষ্ণের স্তব স্তুতি অনেক মহাজনগণ ছেড়ে গেছেন, সেই স্তব স্তুতি মুখস্থ করো, গাও। কৃষ্ণকে পড়ো, জানো, জানবার চেষ্টা করো। তুমি নাম হট্টে দৌড়ে যাও, দুবেলা খাওয়াটা হয়ে যায় তাই জন্য যাও? কান দিয়ে যে কৃষ্ণ কথা সাধুরা শোনায়, প্রভু শোনায়, সেই সখী কেবা শোনাইল কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম যিনি শোনান তিনি মহাজন, তিনি বৈষ্ণব, তিনি আপনজন। সেই কৃষ্ণ নাম শোনো কান দিয়ে, কৃষ্ণের লীলা কথা, কৃষ্ণের তত্ত্ব কথা শোনো, কৃষ্ণের কীর্তন করো, কৃষ্ণকে জানো, করো কৃষ্ণ শিক্ষা। এখানে কি শিক্ষা করবার আছে সংসারে? সব মরণশীল দেহ। আজ আছে তিনতলা উপরে বসে আছি, নামতে নামতে হার্ট ফেল না হয় তখন ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এইরকম শরীর, মরণশীল শরীর নিয়ে কিসের অহংকার? এই শরীরে যদি প্রাণ থাকে কৃষ্ণ নাম উচ্চারণ করো, এই শরীরের মাথায় যদি বুদ্ধি থাকে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ বিষয় পড়ো, না পড়তে পারলে অন্যের যে পড়ছে তার কাছে বসে শোনো। কৃষ্ণ বড় দয়াল, তার কথা বড় মধুর, তার ভজন প্রেমানন্দ দান করতে সক্ষম। তাই তুমি কৃষ্ণ শিক্ষা করো। একদিন সচি মাতা নিমাইকে বলছে ডেকে, নিমাই আজ তুমি ছাত্রদেরকে কি পড়ালে? নিমাই অধ্যাপক হয়েছেন, অল্পে সংস্কৃত পড়েছেন, টোল খুলেছেন। অনেক ছাত্র নিমাইয়ের রূপ দেখে, নিমাইয়ের ভাষা, নিমাইয়ের কথায় আকৃষ্ট হয়ে তারা পড়তে আসছেন। নিমাই খুব ডুবে গেছেন পড়ানোতে। নীতিশাস্ত্র, কত রকম সংস্কৃত ভাষায় শাস্ত্র রয়েছে, নিমাই পড়াচ্ছেন, পড়ানোয় মত্ত রয়েছেন। একদিন সচিমা, বাবা নিমাই তুমি কি পড়ালে আজকে? প্রভু কয়ে, আজি পড়াইলু সত্য কৃষ্ণ নাম, সত্য কৃষ্ণ চরণ কমল গুণধাম, সত্য কৃষ্ণ গুণ শ্রবণ কীর্তন, সত্য কৃষ্ণ সেবক যে যে জন। হঠাৎ কি কথা বললেন, সচি মায়ের ভালো লাগলো কি না? মহাপ্রভু বলছেন, মা আজকে আমি যে কৃষ্ণ নাম সত্য, আমি সেই কৃষ্ণ নাম পড়ালাম। প্রভু কহে, আজি পড়িলাও সত্য কৃষ্ণ নাম, আর যা এখানে নাম পড়াচ্ছিলাম এতদিন সেগুলো মিথ্যা, কিন্তু আজকে আমি কৃষ্ণ নাম পড়ালাম। প্রভু কহে, আজি পড়াইনু সত্য কৃষ্ণ নাম, সত্য কৃষ্ণ চরণ কমল গুণধাম। কৃষ্ণের চরণ সত্য, সেই চরণে তিনটা জিনিস রয়েছে, অশোক, অভয় এবং অমৃত।
যে চরণ আমরা পুজো করছি এ সংসারে, স্বামীর চরণ, পিতার চরণ, মাতার চরণ, দাদির চরণ, ওই চরণটা চামড়া দিয়ে তৈরি। ওই চরণে শ্রদ্ধা করে আমি জগতে বড় হওয়ার জন্য বেঁচে রয়েছি। কিন্তু যে চরণ অশোক, অভয় এবং অমৃতের আধার, আমরা এই সকল সংসারে চরণ সেবা করে আমরা দুঃখী, আমরা তীর্থাব জ্বালাগ্রস্ত, আমরা ভীত, আমরা আনন্দের সন্ধান করেও আমরা নিরানন্দ পাচ্ছি। অন্তঃসার শূন্য এই সংসার। আমি তাই আজকে কৃষ্ণ নাম পড়ালাম, যে নামে কৃষ্ণ চরণ সত্য বলে, যে যার চরণ সত্য, যার চরণে অশোক, অভয় এবং অমৃত আনন্দ রয়েছে, আমি সেই সত্য কৃষ্ণের চরণ, আমি সেই বিষয়ে আজ